আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সামনে গণিত পরীক্ষা। নবম শ্রেণী সেট অনুশীলনী 27 পৃষ্ঠা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলি থেকে তোমাদের এরকম এই যে দেখো, কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি। একের ক, অনুশীলনী 27 পৃষ্ঠা একের ক। এ সমান দেওয়া আছে এক্স এপসিলন এন, -3 থেকে এক্স এর মান বড় হবে, 5 থেকে ছোট হবে। প্রথমে দেখো এনটা কি? এন হলো স্বাভাবিক সংখ্যা। এন কি স্বাভাবিক সংখ্যা? 1 2 3 4 5। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, এটা তোমাকে জানা থাকতে হবে। 5 6 7 8 9 10 যা আছে তাই। তাইলে দেখো -3 থেকে বড় হবে, 5 থেকে ছোট হবে। আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, মাইনাসের রাশি স্বাভাবিক সংখ্যা নয়, মাইনাসের কোনো সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে স্বাভাবিক সংখ্যা কত হবে? 1 2 3 4 5 পর্যন্ত। দেখো 1 থেকে 5 পর্যন্ত, এটা আনসার। খুব সহজ। খ নম্বরে আসো, বি সমান এক্স এপসিলন জেড, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার 50-এর ছোট অথবা সমান। এই সমান চিহ্ন একটা আছে, দেখা যাচ্ছে তো? আচ্ছা দেখো, এখানে দেখো, খুব মজা করে তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। যেটা হলো পূর্ণ সংখ্যা, আমি তোমাকে বলবো এইটুক লেখার পরে এই 2 ফুটা দিলা, পরে লিখবা এক্স মৌলিক সংখ্যা, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিবা, এবং মানে কমন। এটা নতুন জিনিস শিখলাম, এবং মানে কমন। আবার লিখবা এক্স এপসিলন জেড, 2 ফুটা দিবা, যেন দিবা এক্স স্কোয়ার 50 থেকে ছোট অথবা সমান লিখবা। এখন দেখো মৌলিক সংখ্যা কি আছে? মাইনাসের রাশি মৌলিক সংখ্যা হয় না, মনে রাখবা। এক্স মৌলিক সংখ্যা আমরা চিনে রাখি 2 3 5 7 11 13 17 19 23 29, আমরা এগুলো মুখস্থ করে রাখবো। মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 17 19 23 29 মুখস্থ করে রাখবো। এবার কমন তো কমন আরও আছে মৌলিক সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, আমরা এখানে লিখছি মাত্র কয়েকটা। এরপরে দেখো এক্স এপসিলন জেড, জেড মানে কি? পূর্ণ সংখ্যা। এক্স স্কোয়ার হবে 50 থেকে ছোট। দেখো মাইনাস হয়েছে, পূর্ণ সংখ্যা মানে কি? মাইনাসের রাশি হবে, শূন্য হবে পূর্ণ সংখ্যা। মাইনাসের সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা এবং শূন্য। ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক যে কোনো সংখ্যা, শূন্য, ধনাত্মক যে কোনো সংখ্যা, এগুলি হলো পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার মাঝে জিরো, মাইনাসের রাশি এবং প্লাসের রাশি এগুলি হয়, আমরা খেয়াল করে রাখতে হবে। তাহলে দেখো 7 স্কোয়ার, -7 স্কোয়ার, -7 প্লাস হয়ে যাবে 50-এর ছোট। -6 স্কোয়ার, 6 6 36, তার মানে 50-এর ছোট। -5 স্কোয়ার, 50-এর ছোট। -4 স্কোয়ার, 16, 50-এর ছোট। -3 স্কোয়ার, 9, 50-এর ছোট। সবই তো ছোটো হবে। এখানে যাই, 7 স্কোয়ার সমান কত? 49, তার মানে কি? ছোট। এখন আমরা দেখব এইখানের ভিতরে আর এইখানের ভিতরে কি কি কমন আছে। 2 কমন আছে, 3 কমন আছে, 5 কমন আছে, 7 কমন আছে। বুঝতে পারছো? এখানে ডট ডট হবে না, এখানে ডট ডট হবে না, এখানে ডট ডট হবে না, 7 আছে। তাহলে কমন কি পাইলাম? 2 3 5 7, অনেক সহজ। পরে দেখো নম্বর, সি সমান এক্স এপসিলন জেড, আবারও পূর্ণ সংখ্যা। x⁴ হবে 264 থেকে ছোট অথবা সমান। যেটা দেখে লেখা আছে মাইনাস, আমরা প্লাসের দিতে হবেই, -4, -4, মাইনাস যদি জোর হয় প্লাস হয়ে যায়, মাইনাস যদি জোর হয় প্লাস হয়ে যায়। মাইনাস কয়টা? 4টে, তার মানে জোর হয়ে যাবে। মাইনাস কয়টা? 4টে, তার মানে কি হয়ে যাবে? জোর হয়ে যাবে। মাইনাস কয়টা? 4টে, জোর হয়ে যাবে। 1 স্কোয়ারে 1, 2 টু দি 4 এ 16, 3 টু দি পাওয়ার 4 এ 81, 4 টু দি পাওয়ার 4 এ 256, 5 টু দি পাওয়ার 4 এ 625। তাইলে দেখো 264 থেকে ছোট এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, তাহলে কত হবে? -1, -2, -3, 4, -4, -3, -2, -1, 0, 1 2 3 4। আমরা জানি পূর্ণ সংখ্যা বলতে 0 থেকে বাম দিকে যা আছে, 0 থেকে ডান দিকে যা আছে, সবই পূর্ণ সংখ্যা। তবে এই কন্ডিশন মতো, এই শর্ত মোতাবেক -4 থেকে +4 পর্যন্ত বিস্তৃত। অনেক সহজ, আশা করি তোমরা পারবা।
দেখো তোমাদের 2 নম্বরে কতে দেওয়া আছে এ সমান 1 3 5 এভাবে 101 পর্যন্ত 1 3 5 7 এগুলি এমনি বোঝা যায় বেজোড় সংখ্যা। তাহলে সহজেই এক্স এপসিলন এন, এটি যেহেতু স্বাভাবিক সংখ্যা এক্স এপসিলন এন লিখতে হবে, 2 ফোঁটা দিবা মানে যেন দিবা এক্স বেজোড় সংখ্যা এবং এক্সটা হবে 101 থেকে ছোট এবং সমান। এটা হলো তালিকা পদ্ধতিতে লেখা। তোমাদের পরীক্ষা থাকবে এগুলি, বুঝছো? তালিকা এগুলি দিয়ে শুরু করবো তোমাদের প্রশ্ন, বুঝতে পারছো? বি সমান দেখো 4 9 16 25 36 এগুলি সব দেখো দেখতেই বোঝা যায় 2 স্কোয়ারে 4 3 স্কোয়ারে 9 4 স্কোয়ারে 16। তাইলে হবে বর্গ, এক্সের বর্গ 100 থেকে ছোট অথবা সমান। এগুলি হলো 100 থেকে ছোট আর এটা হলো 100 সমান। ওই দেখো 10 স্কোয়ারে 100, 9 স্কোয়ারে 81, 8 স্কোয়ারে 64, 7 স্কোয়ারে 49, 6 স্কোয়ারে 36, 5 স্কোয়ারে 25। এটি সবাই তোমরা জানো। তাহলে লিখতে হবে এটা হলো সেট গঠন পদ্ধতি, এটা হলো তালিকা পদ্ধতি, এটা হলো গঠন পদ্ধতি, এটা হলো তালিকা পদ্ধতি। এখানে খুব সোজা, এত কঠিন কিছু না। এই দেখো তোমাদের 3 নম্বর এ সমান দেওয়া আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে 1 2 3 4 5, বি সমান দেওয়া আছে 0 1 3 5 6, সি সমান দেওয়া আছে 1 5 6। ক নম্বর দেখো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মান লিখলাম 1 2 3 4 5, এরপরে ইউনিয়ন লিখলাম, বির মান হলো 0 1 3 5 6, 5 দেখা যায় না, এটা 5। এরপরে দেখো এইটার কাজ কি আমাকে জানতে হবে, কমন রাশি এবং আনকমন রাশি। দেখো এটার কাজ হইলো কমন রাশি এবং আনকমন রাশি, আর এইটার কাজ হইলো ইউনিয়নের কাজ হইলো কমন আর আনকমন। আমার নামের দরকার নাই, কাম জানলেই হবে। এটার কাজ হইলো কি ইন্টারসেকশনের কাজ হইলো কমন। তাহলে যেহেতু এটা কমনও লিখতে হবে আনকমন লিখতে হবে, তাহলে 0 আনকমন লিখবা, 1 কমন লিখবা, 2 আনকমন লিখবা, 3 কমন লিখবা, 4 আনকমন লিখবা, 5 কমন লিখবা, 6 আনকমন লিখবা। তো শেষ, খুব সহজ। দেখো এ ইন্টারসেকশন সি, এর মান 1 2 3 4 5, ইন্টারসেকশন মানে কমন, সির মান 1 5 6। কমন কি আছে দেখো, এটার কাজ কি লেখা আছে যে শুধু কমন, 1 কমন 5 কমন, বুঝতে পারছো? সে গ নম্বরে আসো, বি বাদ সি, বি বাদ সি চিহ্নটা এইভাবে দেয়, এইভাবে না, এইভাবে দেয়, এইভাবে দেয়। আমরা এইভাবে লিখতে পারি, বির মান 0 1 3 5 6, সির মান হইল 1 5 6। আমরা আগেই বলছিলাম বাদ মানে তো পচা, বাদ মানে কি পচা, 1 পচা। এটা জুড়িতে কিছু আম আছে, 1 নম্বর আম পচে গেছে, 5 নম্বর আম পচে গেছে, 6 নম্বর আম পচে গেছে, রইল কি 0 আর 3, সেকেন্ড ব্র্যাকেট হবে। তাইলে তোমাদের এটা শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? এই তো হয়ে গেল, খুব কঠিন কিছু না। এই দেখো তোমার 3 নম্বরে বড় গ, এই তো ডাকটা দেওয়া আছে এ ইউনিয়ন বি কমন সি। প্রথমে আমরা সবটার কাজ একলগে করবা না, প্রথমে এই যে ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করবো। হয়তো বি কমন সি আমরা করে নিলাম। ও দেখো 0 1 3 5 6 কমন 1 5 6, কমন যেহেতু তাহলে 1 1 কমন, 5 5 কমন, খুব সহজ। এরপরে দেখো এই পুরো রাশিটা লিখবো, এ ইউনিয়ন বি কমন সি, এর মান কত যে 1 2 3 4 5, 1 2 3 4 5। এই যে চিহ্নটা ইউনিয়ন চিহ্নটা, এইটুকের মান আমরা দেখো বুদ্ধি করে আগেই বের করে রাখছি। এইটার মান কত 1 5, এই তো 1 5 লিখে ফেললাম। এখন দেখো ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে কি কমন রাশি এবং আনকমন রাশি। তাহলে কি হবে 1 হবে, পরে 2 আনকমন, 3 আনকমন, 4 আনকমন, 5 কমন, 1 কমন, এই জন্য একবার, 2 আনকমন, 3 আনকমন, 4 আনকমন, 5 দুটো থেকে একটা। এ তো হয়ে গেল, খুব সহজ, কঠিন না। আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন আমরা আজকে করলাম 1 থেকে 3 পর্যন্ত, আগামীকাল আমরা সবই শেষ করে দেবো ইনশাল্লাহ। চেষ্টা করবো সব শেষ করে দেওয়ার জন্যে। আজ আর নয়, ভালো থাকো, চর্চা করো, নিজে শিখো। পরীক্ষা যেভাবেই দেও না কেন নিজে শিখতে হবে। পরীক্ষা কীভাবে হয় তোমরাও জানো, আমরাও জানি। এই পরীক্ষার চিন্তা করে লাভ নাই, আমাকে শিখতে হবে, নাহলে পরবর্তী সময় আমাদের খুব কঠিন সময় যাবে, আমরা কিছুই বুঝবো না, লেখাপড়া থেকে ছিটকে পড়বো। এই জন্যে আমরা শিখার উদ্দেশ্যে পড়বো, বুঝতে পারছো?
পরীক্ষার উদ্দেশ্যে পড়বো না, শিখার উদ্দেশ্যে পড়বো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।